মুস্তফা কামাল সাহেব নামে মাদ্রাসার একজন ছাত্র, যাকে 2017 সনে অ্যারেস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত তিনি কারাগারে আছেন। তো প্রেক্ষাপটটা ছিল এরকম, মুফতি আব্দুল হান্নান কাশিমপুর কারাগার থেকে যখন তাকে আনা নেওয়া হয়, তখন কথিত করেছিল পুলিশ তখন যে এই মাদ্রাসার ছাত্র মুফতি হান্নানকে হাইজ্যাক করতে চেয়েছিল, কিডন্যাপ করতে চেয়েছিল বাঁচানোর জন্য। এটা ছিল মাদ্রাসার ছাত্র মুস্তফা কামালের বিরুদ্ধে অভিযোগ। এই ঘটনা যখন জাতীয় পত্রপত্রিকায় ছাপা হলো, তখন আমার লার্নেড ফ্রেন্ড আমাকে বললেন, তৎকালীন সময়ের চিফ জাস্টিস মিস্টার এস.কে. সিনহা ওপেন কোর্টে তৎকালীন সময়ের ডিএজিকে বলেছিলেন, এই নাটক না সাজালে কি হতো না। ওই সময়ই আনফর্চুনেটলি মুস্তফা কামাল সাহেব তখন থেকে কারাগারে অদ্য পর্যন্ত আছেন। আর মুফতি হান্নানকে 2017 সনে অ্যাবডাকশনের অভিযোগটা করার একটা প্রেক্ষাপট ছিল। আপনারা জানেন, 21শে আগস্ট মামলা মুফতি হান্নান ছিলেন প্রধান সাক্ষী। তো ওই সময় অ্যাবডাকশনের মতো একটা নাটক সাজিয়ে তাড়াতাড়ি তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, যেন 21শে আগস্ট মামলায় উনি গিয়ে সাক্ষ্য হিসাবে দাঁড়াতে না পারেন। তো 2017 সনের অ্যাবডাকশনের নাটকটা সাজানোর কিছুদিনের পরেই মুফতি হান্নানকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হলো এবং 21শে আগস্টের বিচারের নামে অবিচার বা প্রহসনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ অনেকের বিরুদ্ধেই রায় ঘোষণা করা হলো এবং এই রায়টা হয়েছিল একতরফা রায়। পার্টিকুলারলি জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একমাত্র সাক্ষী ছিলেন মুফতি হান্নান। মুফতি হান্নান যেন সশরীরে কোর্ট আদালতে এসে সাক্ষ্য দিতে না পারেন, সেই জন্যই তাকে ফাঁসিতে ঝুলানো হলো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আর এই ফাঁসিতে ঝুলানোর প্রেক্ষাপটটা রচনা করেছিলেন তৎকালীন বিচারপতি এস.কে. সিনহার, প্রধান বিচারপতি এস.কে. সিনহা বাবুর ভাষণ মতে নাটকটা কি না সাজালে হতো না। অর্থাৎ এই অ্যাবডাকশনের নাটকটা সাজানো হয়েছিল তাকে ফাঁসি দেওয়ার জন্য এবং এই নাটকের বলি হয়েছিলেন মুস্তফা কামাল। সেই দীর্ঘ 8 বছর পরে বিনা বিচারে এখন পর্যন্ত তিনি কারাগারে ছিলেন এবং আছেন। আজকে মহামান্য হাইকোর্টের মাননীয় বিচারপতি মুস্তফা কামাল সাহেবের জামিন দিয়েছেন 2টা শর্তে। প্রথম শর্ত হলো প্রতি মাসে একবার তিনি থানায় হাজির হতে হবে, সংশ্লিষ্ট থানায়। দ্বিতীয় শর্ত হলো আদালতের অনুমতি ব্যতিরেকে তিনি বিদেশ যেতে পারবেন না। এই ছিল আজকের মামলার প্রেক্ষাপট। ধন্যবাদ। দেখুন, আসলে করিডোর নিয়ে আমি একটু প্রেক্ষাপটটা বর্ণনা করি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু জনগণ দ্বারা নির্বাচিত না, জনগণের কাছে অ্যাকাউন্টেবল না, পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল না। যে কারণে ওনারা রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে। তো আমরা মনে করি রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে যে রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ওনারা আজকে দেশ চালাচ্ছেন, তাদের মতামতের ভিত্তিতে করা উচিত। করিডোর বা মানবতা করিডোর এটা একটা রাষ্ট্রীয় পলিসি বিষয়, রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত এবং সেই ক্ষেত্রে সরকারের উচিত রাষ্ট্রের অংশীজন অর্থাৎ প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শ করে এই রাষ্ট্রীয় ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া। যদি সরকার এককভাবে সিদ্ধান্ত নেয়, নিশ্চয়ই সেই সিদ্ধান্তটা জনগণ মেনে নিবে না এবং রাজনৈতিক দলও মেনে নিবে না। যে রাজনৈতিক দলের সমর্থন নিয়ে ওনারা দেশ চালাচ্ছেন, সেই রাজনৈতিক দলের বা দলগুলোর সাথে পরামর্শ ব্যতীত রাষ্ট্রীয় এমন একটা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সিদ্ধান্ত নিয়ে নেবেন যেটা রাষ্ট্র নিরাপত্তার সাথে জড়িত, এইটা কোনোভাবেই কাম্য না। আমরা আইনজীবী হিসাবে, কনসাস সিটিজেন হিসাবে আমরা মনে করি সরকারের উচিত প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে বসে রাষ্ট্রের নিরাপত্তার সাথে জড়িত বিষয়গুলা পরামর্শক্রমে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ। গভর্নমেন্ট এই বিষয় নেওয়া উচিত না এবং প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে পরামর্শক্রমে
তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে কোনো ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া যায়, রাজনৈতিক দলের পরামর্শের ভিত্তিতে নেওয়া যেতে পারে। বাট এককভাবে এই সরকার কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে না। রাষ্ট্রের মালিক জনগণ, সংবিধানের 7 আর্টিকেলে বলে দেয়া আছে। জনগণের অংশগ্রহণের মাধ্যমে পার্লামেন্ট যদি হতো, সেই পার্লামেন্টের কাছে অ্যাকাউন্টেবল থাকবে যে সরকার, তারা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারেন। এই সরকার রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার আইনগতভাবে, সাংবিধানিকভাবে ওনাদের এখতিয়ার নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা প্রায় সম্পন্ন হয়েছে এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সহসায় তিনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ। আমরা সেই প্রত্যাশাতেই আছি। ধন্যবাদ। জনাব তারেক রহমান সাহেব, অফকোর্স ওনার আশার প্রতি মানুষের যে আগ্রহ, সেই আগ্রহের প্রতি সম্মান আছে। তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।